ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দুর্নীতি হয়েছে সবথেকে বেশি। টুলু মণ্ডলের মতো লোকেরা সরকারি জমি লুট করে বাংলো, হোটেল, রিসর্ট বানিয়ে বসেছিল, কেউ দেখেনি, মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল, কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে। আজ অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ ধরা পড়েছে, কিন্তু সমস্ত জেলায় এরকম ছোট বড় কেষ্টমণ্ডল তৈরি হয়েছে। টুলু মণ্ডলের অনুব্রত যোগ সম্পর্কে এই মন্তব্যই করেছেন দিলীপ ঘোষ। আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোট ছোট বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো, এখন সরকার পাল্টেছে তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি, এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। বীরভূমের পাথর কারবারে ছিল তার একাধিপত্য। টুলু মণ্ডলের এই দাপট, এই ঔদ্ধত্য, এই রকেট গতিতে উত্থান, তার নেপথ্যে কাদের মদত রয়েছে? কোন প্রভাবশালীদের সাহায্যে এই সাম্রাজ্য তৈরি করেছিলেন তিনি? বিজেপির দাবি টুলু মণ্ডলের উত্থান মূলত অনুব্রত মণ্ডলের হাত ধরেই। কিন্তু শুধুই কি অনুব্রত মণ্ডল, নাকি আরও কেউ? তা নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে শুরু হয়েছে কাজিয়া। কেউ বলে পাথর সম্রাট, কেউ বলে পাথর মাফিয়া। গোটা বীরভূমে তার নাম মোটামুটি এক ডাকে চেনে সবাই, টুলু মণ্ডল। জেলায় কান পাতলে শোনা যায় এই জেলার বিভিন্ন খনি থেকে তোলা পাথরে কার্যত টুলু মণ্ডলের নাম লেখা থাকতো। কারোর জো ছিল না তার নজর এড়িয়ে পাথরের লরি ক্রাশার থেকে নিয়ে যাবে। এভাবে একাধিপত্য কায়েম করেই বীরভূমে নিজের অপরাধ সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি। কিন্তু এই সাম্রাজ্য ধরে এই ক্রাইম সিন্ডিকেট টুলু মণ্ডল তৈরি করেছিলেন কি করে? স্রেফ এক ব্যবসায়ীর পক্ষে কি এত বড় সিন্ডিকেট চালানো সম্ভব? রাজনৈতিক হেভিওয়েটদের হাত মাথায় না থাকলে কি এত দাপট হতে পারে? টুলু মণ্ডলের উত্থানের নেপথ্যে কাদের কাদের হাত ছিল? স্থানীয় বাসিন্দা এবং বিজেপির দাবি টুলু মণ্ডলের উত্থান মূলত তৃণমূলের জমানায়। বিজেপির অভিযোগ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময় রাজ্যের অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। 2016 সালের পর টুলুর উত্থানের গতি ছিল রকেটকেও হার মানানোর মতো। টুলু মণ্ডল খুব সাধারণ পরিবার থেকে খুব সাধারণভাবে উঠে আসা লোক। সেই টুলু মণ্ডল যেদিন থেকে তৃণমূলের এজেন্ট হিসেবে দায়িত্ব পেল, বীরভূম জেলার এজেন্ট তথা পশ্চিমবাংলারও এজেন্ট রাজ্য সরকারের, সেই এজেন্ট হিসাবে দায়িত্ব পাওয়ার পর পুরো পাথর সাম্রাজ্য তার হাতের মুঠোয় চলে এলো। এবং সেই সময়ে বীরভূমের মুকুটহীন সম্রাট ছিলেন বীরভূম জেলার সভাপতি কেষ্টবাবু ওরফে অনুব্রত মণ্ডল। সবই টাকার উৎস হচ্ছে টুলু মণ্ডল। আসল মাথা কে কে এটাকে ধরা হোক। টুলু মণ্ডলকে নিয়ে বলতে গিয়ে নাম না করে অনেককেই নিশানা করেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো যেটা অ্যাপ্রিহেন্ড করছি, বেশ 2-3 জন ইনফ্লুয়েন্সিয়াল লোক তারা জড়িত রয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রীও রয়েছে, কোন এক সাংসদ রয়েছে, বীরভূমের বাঘ রয়েছে, প্রাক্তন এমএলএ রয়েছে। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতব্রত তৃণমূল আছে। সাংসদ তো এনডিএ শরিক, শুভেন্দু অধিকারীর আসল লোক, ধরুক তাদের। কে বীরভূমের বাঘ, কে তৃণমূল সাংসদ, কে প্রাক্তন বিধায়ক, কাদের দিকে ইঙ্গিত করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো। আমি তো ব্যবসায়ী নই, কিছু ব্যবসায়ী করে থাকে ও, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। পিটিআই সূত্রে খবর,
কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং আয়কর দপ্তর টাকা ও সোনা উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুসন্ধান শুরু করেছে। বৃহস্পতিবার ধৃত মিনার মণ্ডলকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী বলেন, আলমারি থেকে উদ্ধার হওয়া সোনা সুইজারল্যান্ড, দুবাই থেকে আনা। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।